সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা আছেন, আপনারা যেই ধরনের বক্তব্য শুনতে অভ্যস্ত, আমি জানি না আমি ওই ধরনের বক্তব্য আপনাদেরকে শোনাতে পারবো কিনা, কিন্তু মুরব্বীদের প্রতি অনুরোধ, আপনারা দয়া করে বসবেন। আমি আমার বয়সে যারা আছে অথবা আমার থেকে যারা ছোট আছেন তাদেরকে অ্যাড্রেস করে বর্তমান সময়কে সামনে রেখে আমি কিছু কথা বলবো। শুরুতেই বলে দিচ্ছি, আমি কোনো ওয়াজ করতে আসি নাই। কেন ওয়াজ করতে আসিনি? ওয়াজ করেন আলেমে রব্বানীরা। কারা? আলেমে রব্বানী, যাদের সিনাবর্তী এলমের নূর থাকে, তাকওয়া পরহেজগারি থাকে, চেহারার মধ্যে সিজদার নূর থাকে, যারা দিনের বেলায় লাইব্রেরিতে কাটায়, রাতের বেলা জায়নামাজে কাটায়, এই ধরনের আলেম যাদেরকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে আলেমে রব্বানী বলেছেন। কোরআনে পাকের একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানী হও, তোমরা রব্বানী হও। এই আয়াতের তফসিরে ইমাম বুখারী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল নকল করেছেন। তো কোন রব্বানী কারা? কোন রব্বানী হচ্ছে উলামা ও ফুকাহা। উলামা ও ফুকাহা অর্থাৎ এলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যারা গভীর তত্ত্বজ্ঞানের অধিকারী, যাদের জ্ঞানের গভীরতার কোনো সীমা পরিসীমা নাই, এতখানি এলম নিয়ে যাদের মধ্যে দাম্ভিকতা নাই। কেন? কারণ তারা মেজাজের ক্ষেত্রে অনেক হালিম, বিনয়ী, ভদ্র, নম্র হয়। তাহলে আলেমে রব্বানির আলামত দুইটা, একটা হালিম মানে অনেক বিনয়ী হওয়া, অনেক বিনয়ী হওয়া। কেন বিনয়ের কথা এসেছে? কারণ তিনটা জিনিস মানুষকে অহংকারী করে ফেলে। মানুষ আমির ভিতরে চলে আসে, মানুষের আওয়াজ বড় হয়ে যায়, মানুষের আওয়াজ বড় হয়ে যায়, মানুষ নিজেকে জাহির করতে চেষ্টা করে, মানুষ নিজেকে প্রকাশ করতে চেষ্টা করে, মানুষ চাই যে আমাকে মানুষ চিনুক, মানুষ চাই যে আমাকে মানুষ দেখে দাঁড়িয়ে যাক, মানুষ চাই যে মানুষ আমার দিকে ফিরে মানে তাকিয়ে থাকুক। এই তাবৎ জিনিসগুলা তিনটি কারণে হয়। কয়টি কারণে? তিনটি। কোরআনে পাকের অন্য জায়গায় এই তিনটি জিনিস আল্লাহ তুলে ধরেছেন। কি বলেছেন? যুয়্যিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াত। এই আয়াতের মধ্যে ওই তিনটি জিনিস আল্লাহ তুলে ধরেছেন। আমি ব্রিফলি আপনারা বুঝেন মতো বলি। একটা জিনিস হচ্ছে এলম। মানুষের মধ্যে যখন টুকটাক জ্ঞান আসা শুরু করে, তো জ্ঞান মানুষকে অতিমাত্রায় অহংকারী করে ফেলে। আরেকটা জিনিসের নাম চেয়ার। মানুষ যখন অফিসার লেভেলে, সেক্রেটারি লেভেলে, কোনো ব্যাংকের অফিসের বড় পদে বসেন, তো চেয়ার মানুষকে অনেক অহংকারী করে তোলে। আরেকটা জিনিস হচ্ছে টাকা পয়সা। আপনি যখন বড় গাড়িতে চড়বেন, তো বড় গাড়ি, সুন্দর গাড়ি, দামি ঘর মানুষকে অনেক অহংকারী করে তোলে। এই তিনটা বিষয়ের কোনো বিষয় মানুষ নিজে অর্জন করেন না, আল্লাহ ব্যবস্থা করে দেন। কেন? আপনি অহংকার কেন করতে পারবেন না? অহংকার এই কারণে করতে পারবেন না, কারণ জিনিসগুলো আপনি অর্জন করেন নাই। যদি ব্রেইন দিয়ে অর্জন করতেন, তো পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ হতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কেন? কারণ পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় এবং পৃথিবীর সবচেয়ে ইন্টেলেকচুয়াল মাইন্ড, একেবারে ক্রিম, তারা সবচেয়ে ধনী হওয়ার কথা ছিল। কিন্তু মাওলাই করিম দুনিয়ার নিজাম পরিচালনা করার জন্য কাউকে ডাক্তার বানিয়েছেন, কাউকে নার্স বানিয়েছেন, কাউকে আর্কিটেক্ট বানিয়েছেন, কাউকে মিস্ত্রি বানিয়েছেন, কাউকে সুইপার বানিয়েছেন। প্রত্যেকেই একজন আরেকজনের প্রতি উপর ডিপেন্ডেন্ট। কেউ কাউকে ছাড়া শূন্যস্থান পূরণ করতে পারবে না। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এই তিনটা জিনিস মানুষকে অহংকারী করে। সেই কারণে বলা হচ্ছে যারা এলমের ক্ষেত্রে ফকিহ হয়, কি হয়? ফকিহ মানে গভীর জ্ঞানের অধিকারী, এবং মেজাজের ক্ষেত্রে অনেক ভদ্র হয়। টাকা পয়সা, চেয়ার, গাড়ি বাড়ি যারা তাদের থাকে, কিন্তু টাকা পয়সা ভিতরে ঢোকে না। গাড়ির উপর তারা চড়ে, তাদের উপর গাড়ি চড়ে না। এই মানুষগুলা বিনয়ী, এই মানুষগুলাকে বিনয়ী বলে। তো ইয়া রাব্বাল আলামিন, তো বিনয়ীদের, আপনার দরবারে বিনয়ীদের সম্মান কেমন? আমার নবী বলছেন, উম্মত
আমার কাছে যদি থাকতে চাও কিয়ামতের দিন তো বিনয়ী হও। কেন? তো আমার কিয়ামতের দিন সবচেয়ে কাছের উম্মত হবে যাদের চরিত্র সুন্দর। কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী জিনিস হবে কি? যাদের চরিত্র সুন্দর, আখলাকে হাসানা, আখলাকে হাসানা। তো বলতে চাচ্ছিলাম যে উলামায়ে রব্বানি, তো আল্লাহর শুকরিয়া আমি কোনো এখানে ওয়াজ তকরির, ওয়াজ যেটা বলা হয় না, ওয়াজ, ওয়াজ অনেক বড় জিনিস। ওয়াজ মানে নসিহত করা। কি করা? নসিহত করা। ও ভাই, আমার উত্তর দক্ষিণ ঠিক নাই, আমি আপনাকে নসিহত করতে পারবো? আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও মুমিন, হে আমার বান্দারা, এমন কথা বলিও না যেই কথার উপর তুমি নিজে আমল করতে পারো না, যেই কথার উপর তুমি নিজে আমল করতে পারো না, এমন কথা তুমি বলতে যেও না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর দরবারে ভালো জিনিস না। তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা একটা খুব দারুণ একটা বিষয় আপনাদের সম্মুখে বক্তব্য তুলে ধরবো। কোনো ধরনের নাড়াচাড়া করবেন না, কথাবার্তা বলবেন না, যাতে আমার কনসেন্ট্রেশনটা, ফোকাসটা লস্ট না হয়। আমি যে উলামায়ে কেরামকে নিয়ে কথা বলা শুরু করেছি, আমি তাদের ছাত্র হওয়ারও যোগ্য না, আমি বড় প্রেসারের মধ্যে আছি। সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমি যখন রাস্তা দিয়ে নামছিলাম, আমার সামনে দুইটা বিষয় ছিল, একটা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম সম্পর্কে বলার, আর একটা হচ্ছে কুরআনের আয়াতের আলোকে শানে রিসালাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সিদ্ধান্ত নিয়েছি এখন স্টেজ উলামায়ে কেরাম দেখার পরে পবিত্র কুরআনের আলোকে, আজকে আমরা হাদিস শরীফ নেব না, শুধু কুরআনে পাকের আলোকে রসুলে পাকের শানে রিসালাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করব। প্রশ্ন হচ্ছে এই বিষয় কেন? আমার ভাইরা, আমরা বর্তমানে একটা ফিতনার যুগে বসবাস করছি। গত 30 থেকে 40 বছর উম্মতের আখেরি আরামগাহ মসজিদ, সেই মসজিদ বাংলাদেশ থেকে শুরু করে নর্থ আমেরিকা থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে শুরু করে আরব বিশ্ব, পৃথিবীর প্রায় প্রত্যেক মসজিদে ফিতনার সৃষ্টি হয়েছে। মসজিদে কিসের নাম দিয়ে? আমিন জোরে বলবো কি আস্তে বলবো, হাত উঠাবো কি নামাবো। উম্মতের মধ্যে কি আসলে এটা সমস্যা? হাত উঠা নামা, আমিন জোরে বলা আস্তে বলা, আসলে কি সমস্যা এটা? সমস্যা এটা না। উম্মত রসুলে পাকের জমানা থেকে আজকের দিন পর্যন্ত উম্মতের নামাজ পড়ার ধরনের মধ্যে আমিন জোরে বলাও আছে, আমিন আস্তে বলাও আছে, হাত তোলানিও আছে, হাত না তোলানিও আছে। উম্মতের মধ্যে কখনো মারামারি কাটাকাটি হয় নাই। হঠাৎ করে কি হলো? কি হয়েছে? আমাদের আকীদার উপর একটা বড় হামলা হয়েছে। সেই হামলা দুটি জায়গায় অনেক বড় আঘাত এনেছে। একটা রসুলে পাকের শান, আর একটা নিসবতে আউলিয়া। নিসবতে আউলিয়া, রসুলে পাকের শান ও মানের ক্ষেত্রে ট্রাইডাইমেনশনাল অ্যাটাক হয়েছে। ট্রাইডাইমেনশনাল অ্যাটাক। আমার নবীর শান একটা অ্যাটাক হচ্ছে, সেটাকে আমরা বলি তানকিসে নবুওয়া। তানকিসে নবুওয়া মানে বক্তার বক্তব্য লিখনির মাধ্যমে আপনি যদি বক্তার বক্তব্যে বসেন, আপনার মনে হবে রসুলে পাক আল্লাহ নবুয়ত দিয়েছেন, আমাদের মতো কিছু একজন হবে। কক্সবাজারে আমাদের এক বক্তা বক্তব্য দিয়েছেন যে নবীর সাথে আমাদের দূরত্ব, শুধু উনার কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না, বাকি কোন জায়গায় নবীর সাথে আমাদের কোনো ফারাক। এটা উম্মত, আপনি চিন্তা করে দেখেন, উম্মতের জবান দিয়ে এই ধরনের কথা বের হওয়ার কথা ছিল। বক্তা যখন স্টেজে দাঁড়িয়ে এই কথা বলবেন, তো যারা শ্রোতা হিসেবে আছেন তারা কিভাবে কথাটা নিবেন? তারা এটাকে আরো নিচে করে নিবেন না? তো শ্রোতারা আসার পরে আমার নবীর শানে হেরফের হলে ঈমান থাকে? আমার ভাইয়েরা, যাকে আপনি রাজিম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যাকে আপনি রাজিম বলছেন,
তাকে রাজিম বলছেন কারণ সে আদম আলাইহিস ইসলামের শানে নবুওয়াতে বেয়াদবি করেছে বিদায়। নতুবা শয়তানের সাথে তৌহিদের কোনো সমস্যা নাই। শয়তান তো সেই রাজিম এবং লাইন। তাকে যখন আল্লাহ বলেছে জান্নাত থেকে বের হয়ে যাও, সে বলেছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মাওলা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার আমাকে সুযোগ দাও। তো সুযোগ সে কার কাছ থেকে চেয়েছে? আল্লাহর কাছ থেকে। তাহলে তার কাছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ মুখতারে কুল, আল্লাহ ইচ্ছে করলে দিতে পারেন। তৌহিদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? হয় নাই। আমার আল্লাহকে মেনেছে, আল্লাহর তৌহিদ মেনেছে। এখন আমার ভাই বলবে না না উনি আল্লাহর আদেশ অমান্য করেছেন, বলবেন না? বলবেন শয়তান শয়তান হয়েছে কারণ সে আল্লাহর আদেশ অমান্য করেছে। আমাদের এতগুলো মানুষ বসেছেন, আমরা একবার নিজে চোখ বন্ধ করে চিন্তা করে দেখি, সকাল থেকে রাত পর্যন্ত, বিছানা ছাড়ার পরে বিছানায় যাওয়া পর্যন্ত আল্লাহর কত শত আদেশ আমি অমান্য করি। আমার আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি না। আমার আল্লাহ হক খাইতে নিষেধ করেছেন, কারো হক খাইতে নিষেধ করেছেন, আমি প্রথমে খেয়ে ফেলি। আমার আল্লাহ জমিনের আইল কাটতে নিষেধ করেছেন, আইল কাটি। আমার আল্লাহ সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন, আমি করি। মিথ্যা বলতে নিষেধ করেছেন, করি। এত কিছু করার পরে শয়তান হয়েছি। আপনারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলছেন? বলছেন না। তাহলে ঘটনা কোথায় ঘটেছে? ঘটনা হচ্ছে তাকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সে বলেছে লা আসজুদু লি আদম, আমি আদমকে সিজদা করতে পারবো না। তো এই না বলার কারণে আরো বলেছে আমি তার চেয়ে সেরা। তাকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, সুতরাং আমি তার চেয়ে সেরা। শানে নবুওয়াতে আদমে যখন বেয়াদবি হয়েছে, আমার আল্লাহ বলেছে রাজিম এখানে আর থাকার তুই যোগ্য না, এখান থেকে বের হয়ে যা, এখান থেকে বের হয়ে যা। এদিকে তাকে আপনি রাজিম বলছেন, আর রসুলে পাকের শানে বেয়াদবি করেছে যুলখুয়াইসারা আত-তামিমি, যুলখুয়াইসারা আত-তামিমি। আমার নবী বলছে এই তমিমি যে বের হয়ে গেছে, সেই এবং তার উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু লোক আসবে, তাদের নামাজ, দুয়া, হজ, যাকাত, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের চেয়ে বেশি হবে। তিলাওয়াতে কোরআনে ঠোঁট ভিজা থাকবে, তিলাওয়াতে কোরআনে ঠোঁট ভিজা থাকবে, কিন্তু ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না। নামাজ, দুয়া, তাসবিহ, তাহলিল সব কিছু থাকার পরে আমার নবী সিল লাগিয়ে দিয়েছেন যুলখুয়াইসারা আত-তামিমির ব্যাপারে। ইয়া রাসূলুল্লাহ, যুলখুয়াইসারা কি করেছে? যুলখুয়াইসারা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে বেয়াদবি করেছে, ইয়া মুহাম্মদ বলে বেয়াদবি করেছে। তো একজন জমিনে বেয়াদবি করেছে, আরেকজন আসমানে বেয়াদবি করেছে। আসমানের জনকে রাজিম বানানো হয়েছে, আর জমিনের জনের ব্যাপারে আমার নবী বলেছেন আমি যদি পাইতাম তাকে সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। এই রহমাতুল লিল আলামিন নবী এই আন্দাজে কথা আপনি কোথাও পাবেন না। আমার নবী কখনো এত শক্ত এবং কড়া কথা বলেছেন যেটা যুলখুয়াইসারার ব্যাপারে আমার নবী বলেছেন, দুই বেয়াদবের ব্যাপারে। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে রসুলে পাকের শানে তিন দিক থেকে আক্রমণ হয়েছে। একটা আক্রমণে আমার নবীকে কোনো কিছুই না, কেউ ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ আমাদের মতো মানুষ, একেবারে সাদা শীতে জমিনের মধ্যে নামিয়ে আনা হয়েছে। আরেক দল এসে বলছেন আমার নবী এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, শেষ নবী নন। আরেক আক্রমণ। আরেক দিক থেকে এসেছে আরেকজন, আমরা আহলে কুরআন, আমরা আহলে কুরআন, আমরা নবীর সুন্নতকে মানি না, নবীর সুন্নতের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। দেখছেন এই তিন দিকে, এই তিন আক্রমণের যারা আক্রমণকারী, কেউ নিজেকে নন মুসলিম বলে নাই, সবাই কলমা পড়েন, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন, মসজিদের প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন। আচ্ছা, এটা আপনি মাথায় রাখেন। এই জায়গা থেকে আরো একটা আক্রমণ হয়েছে, কোথায়? নিসবতে আউলিয়ার উপর, নিসবতে আউলিয়ার উপর এমন ভাবে অ্যাটাক, নতুন প্রজন্মকে, নতুন প্রজন্মের আকীদার আকাশে ইনজেক্ট করা হচ্ছে ইনজেকশনের মতো, যে এই সমস্ত আউলিয়ায়ে কেরামের মাধ্যমে দিন ধ্বংস হয়েছে। এখন নতুন প্রজন্মের কাছে যখন আমরা ওলিয়া উলিয়ার কথা বলি, তারা নিতে পারে না। এটার রেজাল্ট কি হয়েছে? এটার রেজাল্ট হচ্ছে আমার যুবক যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা মসজিদে গেলে মা বাপ ভয় পেয়ে যায়। কেন? কারণ তারা দুই জায়গা থেকে কানেকশন লস করে উগ্র হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? উগ্রবাদী। কি হয়ে যাচ্ছে? বলেন সবাই একসাথে, উগ্রবাদী।
যাদেরকে আমরা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় খারিজি বলি। কি বলি? খারিজি। আমার ভাইয়েরা, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে বসেছেন, কারোর সাথে আমাদের ব্যক্তিগতভাবে আপনারা আমাকে চিনেন, হিট করে কথা বলা, ছোট করে কথা বলা, এগুলো আমার মন মেজাজের মধ্যে আল্লাহ দেয় নাই। আমি হিট করার জন্য আপনাকে বলছি না, আমি একটা ফ্যাক্ট আপনার সম্মুখে তুলে ধরেছি। বাকি আপনি আমার ভাই, আপনি আমার ভাই। এই যে আপনি দেখেন, এই যে উগ্রতা আপনি লালন করছেন এবং আপনার সাথে নামাজ আদায়কারী কাউকে আপনি মুসলমান মনে করছেন না, বরং ঘটনা তো এমন, সময় পাইলে যেন কোথাও যদি আপনি আমাকে একা পান, আপনি লাঠি দিয়ে মাইরা আমার রাস্তার বাইরে ফেলে দেবেন। আপনি জানেন, আমি আপনাকে একটা দারুণ কথা বলি, যেটা নিয়ে আপনার ভিতরে এত উগ্রতা। আপনি পাঞ্জেগানা নামাজ পড়ছেন কিন্তু আপনার ভিতরের আগুন বন্ধ হচ্ছে না। মুসলিম উম্মতের ব্যাপারে আপনার যে আকীদা, সবাই বেদাতি, মাজার পূজারী। আপনি জানেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে যান, মদিনা শরীফের চৌহদ্দি ছিল 15,000 স্কয়ার ফিট। কয় হাজার স্কয়ার ফিট? 15,000। এই 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফকে মাত্র 10 বছরে আমার নবী 32 লাখ স্কয়ার ফিট এর মদিনা শরীফে পরিণত করেন। কয় বছরে? 10 বছরে। কোথায় 15,000, কোথায় 32 লাখ? যুদ্ধ করেছে ছোট বড় প্রায় 87টা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো মানুষ কয়জন মারা গেছে? চিন্তা করতে পারবেন? দুই পক্ষ মিলে আমি যদি হিস্টোরিয়ানদের আপস এন্ড ডাউনস যে ইনফরমেশন, ওগুলাকে একটা সেটেল ডাউন করি, তো দুই পক্ষের লোক 500-র বেশি মারা যায় নাই। 15,000 স্কয়ার ফিটের জায়গা 32 লক্ষ স্কয়ার ফিটের জায়গায় পরিণত হয়েছে। 87টা ছোট বড় যুদ্ধ হয়েছে, কিন্তু মানুষ যারা মারা গেছে উভয় পক্ষে 500-র বেশি না। চিন্তা করতে পারবেন কেন? কারণ আমার আল্লাহ কোরআনে নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন, আমার আল্লাহ নিজেকে পরিচয় করাচ্ছেন রব্বুল আলামিন হিসেবে, অর্থাৎ আমি কুল কায়নাতকে প্রতিপালন করি। কেমন প্রতিপালন? ইমাম রাজি ওনার তাফসীরের কিতাবের মধ্যে, তাফসীরে কবিরের মধ্যে, রব্বুল আলামিন আমার আল্লাহ কেমন প্রতিপালক, কিভাবে লালন পালন করেন, এই কথা বোঝানোর জন্য হযরতে ইব্রাহিম ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনার বর্ণনা দেন। আমরা জানি ইব্রাহিম ইবনে আদহাম প্রথম যুগের আল্লাহর ওলি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আগের একজন আল্লাহর ওলি। উনি বলছেন, ইব্রাহিম ইবনে আদহামকে কেউ দাওয়াত করেছে, উনি দাওয়াতে গেলেন, খাওয়া দাওয়া পরিবেশন করা হলো। ওই দস্তরখানের মধ্যে রুটি রাখার পরে হঠাৎ করে একটা কাক আসলো। কাক এসে ইব্রাহিম ইবনে আদহামের সামনে থেকে একটা রুটি নিয়ে উড়ে চলে গেল। ইব্রাহিম ইবনে আদহাম মনে করলেন এটা কোনো স্বাভাবিক ঘটনা না, হঠাৎ করে কাক এতগুলা মানুষের সামনে থেকে রুটি নিয়ে যাওয়া এটা স্বাভাবিক ঘটনা না। আমার ভাইরা, যারা আল্লাহ ওয়ালা হন, যারা রাত্রিবেলায় আল্লাহর দরবারে সিজদা দেন, যারা আল্লাহর নৈকট্য চান, যারা সিনার মধ্যে নূর ভর্তি করে সিনাকে মুনাব্বর করতে চান, আলোকিত করতে চান, যাদেরকে আমার আল্লাহ নৈকট্য দান করেন, ওই মানুষদের সামনে শয়নে স্বপনে জাগরণে এমন এমন ঘটনা আল্লাহ ঘটান, এমন স্বপ্ন আল্লাহ দেখান, যাতে তাদের ঈমানের মধ্যে ইয়াকিন চলে আসে, পুখতগি চলে আসে। লাখ ঘটনা ঘটলে যাতে তাদের ঈমানের মধ্যে কোনো ধরনের হেরফের না হয়। একই ঘটনা ইব্রাহিম ইবনে আদহামের সামনে ঘটছে। ইব্রাহিম ইবনে আদহাম খাওয়া দাওয়া ফেলে ওই কাকের পেছনে দৌড়ান দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে কাকও উড়ে, ইব্রাহিম ইবনে আদহামও পেছন দিয়ে দৌড়ায়। আপনারা আবার মনে করবেন না আমি কোনো কাহিনী বলছি কিনা। বাইরা বর্ণনাকারী ইমাম রাজি উম্মতে মুসলিমার এলমের সমুদ্রের ফাউন্ডেশনের মধ্যে এক ব্যক্তির নাম ইমাম রাজি। ওনার তাফসীরের কিতাব হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই কাকের পেছনে দৌড়াইতে দৌড়াইতে উনি দেখলেন
কাক একটা পাহাড়ের উপর গিয়ে বসেছে। উনি পাহাড়ের উপর চড়লেন। উনি পাহাড়ের উপর উঠার পরে দেখলেন একটা মানুষকে গাছের পেছনে হাত বেঁধে রাখা হয়েছে। ওই কাক ওই রুটিটা নিয়ে ওই ছেলের কোলের মধ্যে গিয়ে ফেলেছে। ওই ছেলের কোলের মধ্যে গিয়ে ফেলেছে, কারণ ওই ছেলের খিদা পেয়েছিল, অভুক্ত ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়তের হক আদায় করার জন্য ওই কাককে পাঠিয়ে রুটি এনে ওই ছেলের জন্য রুটির ব্যবস্থা করে দিয়েছেন। কারণ আমার আল্লাহ কুল কায়নাতের প্রতিপালক। সেই কারণে সূরা ফাতিহার শুরু দিয়ে যখন আল্লাহ নিজেকে পরিচিত করাচ্ছেন আপনাদের সম্মুখে, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক। এরপরে পরিচয় করাচ্ছেন আর রহমান আর রহিম। মৌলার রহমান কি, রহিম কি? আমি রহমান দয়ালু, আমি দয়া করি তোমার যোগ্যতা অনুযায়ী না, আমি দয়া করি তোমার প্রয়োজন অনুযায়ী। বুঝতে পেরেছেন আপনারা? আমি রহমান, আমি তোমার যোগ্যতা দেখি না, আমি তোমার প্রয়োজন দেখি, তোমার প্রয়োজন অনুসারে দয়া করি, বিদায় আমি রহমান। কিন্তু আমি রহিম। কেন? রহিম যখন দয়া করেন প্রয়োজন অনুসারে করেন না, যোগ্যতা অনুসারে করেন। বুঝতে পেরেছেন আপনারা? এই রব। আর আমার নবীকে যখন আল্লাহ পরিচিত করিয়েছেন, নিজেকে রব্বুল আলামিন বলেছেন, আর আমার আল্লাহর পেয়ারা হাবিবের পরিচিতি করেছেন, আমার নবীর সর থেকে পাও পর্যন্ত নবী পাকের যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটির শিরোনাম দিয়েছেন আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন। রহমাতুল্লিল আলামিন। এই রহমাতুল্লিল আলামিন হওয়ার কারণে আপনি দেখেন এতগুলা যুদ্ধ, 32 লাখ স্কয়ার ফিটের জায়গা, কিন্তু মানুষ খুন হয় নাই। এই উগ্রতা যখন কোন সমাজের মধ্যে বেড়ে যায়, আপনি করোনা তো ছোটখাটো জিনিস, সমাজ যখন, সমাজের লোক যখন উগ্রবাদী হয়ে যাবে, লাখ করোনার চেয়েও একটা সমাজের জন্য খতরনাক হয়। একটা সভ্য সমাজের জন্য আপনি দ্বীনের নাম দিয়ে আজকে আমরা যেই উগ্রতার চাষ করছি, সেটার মূলে রসুলে পাকের শানে বেয়াদবি এবং নিসবতে আউলিয়া কেটে যাওয়া। আসেন, আপনারাই তো এখানে বলা হয় যে আমরা রসুলে পাকের শানকে একটু বাড়িয়ে বলি, ঠিক না? আমরা বলি না, কি বলি? বাড়িয়ে বলি। আচ্ছা, আপনি দেখেন আমরা মানুষ, আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের একটা লিমিট, আমাদের একটা হদ আছে, আমরা ওই সীমা কখনো লঙ্ঘন করতে পারবো না। এবার আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আপনি আপনার প্যারা রাসূলকে পরিচয় করিয়ে দেন। তো আমার আল্লাহ আমার নবীর দুটি জিনিসকে আমার আল্লাহ বলেছেন আজিম। কি বলেছেন? আজিম। আজিম মানে বোঝেন? মহান, গ্রেট। আমরা আমাদের ছেলেরা এখন দেখে বলে না ওয়াও, কি বলে? ওয়াও। তো আমার আল্লাহ নিজের হাবিবকে সামনে রেখে বলছে, হাবিব আপনার এই দুইটা জিনিস ওয়াও। বুঝতে পেরেছেন? এখন আপনি দেখেন, হেলাল সাহেব হুজুর আছেন না এখানে, হেলাল সাহেব হুজুর যদি বসে আমাকে বলে, আমার প্রশংসা করে, সেটা আপনাদের কাছে আপনারা আরো একটু পোক্ত হবেন না, কারণ হেলাল হুজুর বলছেন, ঠিক না? এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব এসে আমাকে বলেন উনি অনেক বড়, তা আপনারা কি মনে করবেন? উনি যতটুকুন বলবেন তার চেয়ে বড় মনে করবেন না? এখানে যদি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে আমাকে বলে উনি তো অনেক গ্রেট, আপনাদের কাছে কি ধারণা হবে? অনেক কিছু না। এখন আমার নবীকে পাশে বসিয়ে আল্লাহ বলছেন, হে মানুষ, যে রসুল বানিয়েছি এই রসুলের সব কিছু গ্রেট, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবীর দুটি জিনিসকে আমি আল্লাহ আল্লাহ হয়ে বলছি গ্রেট। আমি আল্লাহ আল্লাহ হয়ে বলছি গ্রেট। আল্লাহ সেই জিনিসগুলা কি কি? আমার আল্লাহ বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আযীমা। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, যা জানতেন না সব কিছু জানিয়ে দিয়েছি হাবিব। ইয়া রাসূলুল্লাহ কি কি জানতেন না? যা জানতেন না। কি কি জানতেন না? নবমণ্ডল, ভূমণ্ডল, আরশে খুদাবন্দি, আল্লাহ, 7 সমুদ্র, 13 নদী, মাটির নিচে, মাটির উপরে, সবকিছুই তো অজানা।
বলছে কি যা জানতেন না, তো যা জানতেন নার মধ্যে সবকিছু এসেছে না, কারণ সবকিছুই তো আমার অজানা। উপর হোক, আমার আল্লাহ কিন্তু লিমিট করে দেয় নাই, লিমিট করে দেয় নাই। উলামায়ে কেরাম আছেন, লিমিট হয় নাই। যা জানতেন না, যা জানতেন না সবকিছু জানিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ আগে সবকিছু অজানা, এরপরে আমার আল্লাহ বলছেন জানিয়ে দিয়েছি। জানানোর পরে আমার আল্লাহ বলছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আজিমা। হাবিব, জ্ঞান সমুদ্রকে এত গভীর, এত গভীর, এত গভীর করেছি, আমি আল্লাহ আল্লাহ হয়ে বলছি আজিম, গ্রেট হয়েছে। এখন আপনি বলছেন কিছু জানে না, আপনি বলছেন কিছু জানে। ও ভাই, আল্লাহ বলছেন আজিম, আল্লাহ বলছেন আজিম। আচ্ছা, তাইলে এলমকে আজিম বলেছেন, আরেকটা আমার নবীর আরেকটা জিনিসকে আজিম বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। হাবিব, আমি আল্লাহ আপনার চরিত্রকে সাজিয়েছি যেভাবে আপনি চেয়েছেন। কোরআন আপনার চরিত্র, কোরআন আমার কালাম, কালাম আল্লাহর সিফত হয়, এটা আমি আলেমদের জন্য বলছি। হাবিব, কোরআন আপনার চরিত্র, আর কোরআন আমার কালাম, কালাম আমার সিফত। আমার যেটা সিফত সেটা আপনার আখলাক, বাকিটা আপনারা বুঝেন। আমি এখন সাধারণ মানুষজনকে বলি, আমার আল্লাহ বলছেন হাবিব এই চরিত্র আমি সাজিয়েছি, আমি আল্লাহ আল্লাহ হয়ে বলছি আপনার চরিত্র বড় মহান। সম্মানিত ভাইরা, এই দুইটা জিনিস, এলম এবং চরিত্র, আপনি নিজের ঘরকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চান, এই দুইটা জিনিসের কোনো বিকল্প নাই। আপনি আপনার রাষ্ট্রকে যদি সভ্য বানাতে চান, এই দুইটা জিনিসের কোনো বিকল্প নাই, চরিত্র এবং জ্ঞান, চরিত্র এবং জ্ঞান। আমি আমার ছেলেদেরকে নিয়ে কিছুক্ষণ আগে ঘরে কথা বলছিলাম, তখনও তাদেরকে এই জিনিসটা বোঝাতে চেষ্টা করছি। চরিত্র এবং জ্ঞান যদি কারো পকেটের ভিতরে থাকে, আপনি হোয়াইট হাউসে বসেন আর গ্রিন হাউসে বসেন, কেউ আপনাকে ইমপ্রেস করতে পারবে না। কোনো জায়গায় গিয়ে আপনার মাথা নিচে থাকবে না। আপনার চরিত্রের মধ্যে আপনার ভিতরে একটা দাপট থাকবে, আপনি সকল মানুষের চোখে চোখ রেখে কথা বলতে পারবেন যদি এলম এবং আখলাক দুইটা আপনার ভিতরে থাকে। যাই হোক, আমি এখন আপনাকে বোঝাতে চাচ্ছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুই জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। এখন আল্লাহ আল্লাহ হয়ে আজিম বলছেন, আপনি কি বাড়াতে পারবেন? আল্লাহ আজিম বললে আপনি বাড়াতে পারবেন? বাড়াতে পারবেন না। এখন আমি আপনাদেরকে বাড়ানি কমানো নিয়ে একটা কথা, একটা হাদিস বলি। আপনি দেখেন আমাদের মাথা কিরকম খারাপ হয়ে গেছে। আনসারি সাহাবীদের বাগানে একটা উট পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। আচ্ছা, আপনাদের এখানে হুজুররা নাই? আমাদের সাথে অত্যন্ত সম্মানের এই পরশুরাম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন, অত্যন্ত সম্মানিত আলেম। আপনাদের গরু ছাগলের মাথা যদি খারাপ হয়ে যায়, আপনারা হুজুরের কাছে আসবেন না ডাক্তারের কাছে যাবেন? কেন যাবেন? কারণ আপনারা জানেন এটা হুজুরের বিষয় না। এটা তো কোয়াইট ক্লিয়ার, ঠিক না? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাই। এখন সাহাবায়ে কেরামের আকীদা আজীব, সাহাবায়ে কেরামের আকীদা আজীব। কোনটা? উটের মাথা পাগল হয়ে গেছে, সেটা নিয়েও এসেছে রাসূল পাকের দরবারে। তাহলে কি? তাহলে এটার মাধ্যমে আমরা একটা মূল নীতি গ্রহণ করি। মূল নীতি হচ্ছে সাহাবায়ে কেরামের বদ্ধমূল ধারণা ছিল, সমস্যা যেটাই হোক সমাধান রাসূলে পাক, সমাধান রাসূলে পাক। কেন? তার জন্য এসেছে। আমার নবীর কি ওটার উপর কোনো ডিগ্রি ছিল? সাহাবায়ে কেরাম কি দেখেছে ইতোপূর্বে আমার নবী অনেক পাগলা উটকে ট্রিটমেন্ট দিয়েছে? দেন নাই, দেখেন নাই কখনো। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীকে দেখতেন, আমার নবীর উঠা বসা চাল চলন সবকিছু দেখেছে। দেখার পরে আমাদের কাছে সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে উত্তম আকীদা। আমরা দেখব সাহাবায়ে কেরাম আমার নবী সম্পর্কে কি মনে করতেন। আনসারী সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ উট পাগল হয়ে গেছে। আমার নবী উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, চলো তো গিয়ে একটু দেখি। আমি হাদিসের শব্দ বলি, আপনারা শুনেন। তো হাদিসের মধ্যে হাই হাই ফামাশান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়া, আমার নবী ওই উটের কাছে যেতে লাগলেন। ফাকালাতিল আনসার, আনসারী সাহাবী বলল, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, ইন্নাহু কাদ সারা মিসলাল কাল, হাবিব আপনি যায়েন না, এ পাগলা কুকুরের মতো হয়ে গেছে, কামড় দেয়। কি দেয়? কামড় দেয়।
উপর ওই মাথা পাগল হয়ে গেছে। আমার নবী তারা আবার বলছে ওয়া ইন্না নাখাফু আলাইকা সাউলাতাহু, আমাদের ভয় হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সে না আবার আপনাকে আক্রমণ করে বসে। কাদের কথা? সাহাবায়ে কেরামের কথা। হাবিব আপনি উটের কাছে যায়েন না, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তার মাথা পাগল হয়ে গেছে। আমাদের ভয় হচ্ছে আপনি যদি ওই উটের কাছে যান সে না আবার আপনাকে আক্রমণ করে বসে। এই কথা শোনার পরে আমার নবীর জবাব দেখেন, ফাকল লাইসা আলাইয়া মিনহু বাসুন, সে আমার কোনো ক্ষতি করবে না। ইয়া রাসূলুল্লাহ উট তো পাগল, উট পাগল, কিন্তু আপনি বলছেন ওই উট আপনার কোনো ক্ষতি করবে না। হাবিব উট কিন্তু পাগল ছিল, পাগল উটেরও রসুলে পাকের মারেফত আছে। উট পাগল হলেও আমার নবীকে চিনতে পেরেছে। আমরা মানুষ, এমন মানুষ এত জ্ঞান বিজ্ঞান নিয়েও রসুলকে চিনতে পারছি না। আমরা পাগল উট আমার নবীকে চিনতে পেরেছে, আর আমরা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আমার নবীকে চিনতে পারছি না। নবী পাকের কনফিডেন্স দেখেন, আমার নবী বলছেন হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম লাইসা আলাইয়া মিনহু বাস, সে আমার কোনো ক্ষতি করবে না। এখন উট কি করেছে দেখেন, ফালাম্মা নাজারাল জামালু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আকবালা নাহওয়া ওয়া খাররা সাজদা, উট আমার নবীর দিকে তেড়ে আসলো। আমার নবীকে দেখার পরে উট আমার নবীর কাছে এসে সিজদায় লুটিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। উট আমার নবীর কাছে এসে ওয়া খাররা সাজদা, উট আমার নবীর কদমে সিজদায় লুটে পড়েছে, সিজদায় লুটে পড়েছে। কুরবান যায় উস বকরি উস ऊंट पर जिसको मारिफते रिसालत नसीब हो गया। যেই উটের পাগল হয়ে গেছে, মানুষ কামড় দিচ্ছে, আমার নবী যখন যাচ্ছে সাহাবায়ে কেরাম নিষেধ করছে ইয়া রাসূলুল্লাহ যায়েন না, আমার নবী বলছে কিচ্ছু করবে না। আমার নবীকে হাদিসে পাকের ভাষ্য ফালাম্মা নাজারা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন আমার নবীকে দেখলো আকবালা নাহওয়া, দৌড়ে আমার নবীর দিকে গেল, ওয়া খাররা সাজদা, সিজদায় লুটে পড়লো। চিন্তা করতে পারবেন এতটুকুন তো উটে করেছে, কিসে করেছে? উঠে। উপস্থিত সাহাবায়ে কেরাম আছে না, আবু বকর, উমর, উসমান ও আলী সাহাবায়ে কেরাম আছেন। এখন সাহাবায়ে কেরাম কি করেছেন দেখেন, বাইনা ইয়াদাই ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাসিয়াতিহি আযাল্লা মা কানাত কাত্তুন হাত্তা আদখালাহু ফিল আমল, আমার নবী তাকে ধরলেন, ধরে কি বলেছেন, বলার পরে সে কাজ করা শুরু করেছে। পাগল উট ঠিক হয়ে গেছে। আমার নবী বলেছেন সে বাধ্য, মানুষের মতো শুনেছে, অতঃপর কাজ করা শুরু করেছে। এতটুকুন তো উটের কাজ ছিল। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন ফাকালা লাহু আসহাবুহু, এখন আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, কি বললেন? ইয়া রাসূলুল্লাহ হাযিহি বাহিমাতুন লা তাকিলু তাসজুদু লাক ওয়া নাহনু নাকিলু ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব এটা তো উট ছিল যার কোনো বিবেক বুদ্ধি নাই। বিবেকহীন বুদ্ধিহীন উট যদি আপনাকে সিজদা করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছে, আমরা কেন আপনাকে সিজদা করব না? আমরা কেন আপনাকে সিজদা করব না? আমার নবী নিষেধ করেছেন যে আমার শরীয়তের মধ্যে সিজদা নাই, কেউ কাউকে সিজদা করতে পারবে না। আমি ওই জায়গায় কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি সাহাবায়ে কেরাম আমার নবীকে কোন চোখে দেখতেন সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। সিজদা তো শরীয়ত নিষেধ করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম অন্তর থেকে আমার নবীকে কোন জায়গায় রেখেছেন? অন্তর থেকে আমার নবীকে কোন জায়গায় রেখেছেন? আমার নবী শুধু সিজদা দিতে নিষেধ করেছেন, বাকি সাহাবায়ে কেরাম থুতু মুবারক নিয়ে নিত, আমার নবী মানা করেন নাই। বাকি সাহাবায়ে কেরাম ব্যবহৃত ওযুর পানি নিয়ে নিত, মানা করেন নাই।
চুল মুবারক নিয়ে নিত, মানা করেন নাই। নখ মুবারক নিজে বন্টন করে দিত, মানা করেন নাই। ঘাম মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে বাচ্চাদেরকে আতর হিসেবে দিত ব্যবহার করার জন্য, মানা করে নাই। এত তাবৎ কিছু মানা না করার কারণ হচ্ছে, ও মানুষ, পরশুরামের মানুষ, আমার নবীকে বিশ্বাস করে নবীকে সর্বোচ্চ ভালো না বাসলে ঈমানদার হওয়া যায় না। এটাই সাহাবায়ে কেরামের মাধ্যমে আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এতটুকুন আপনারা বুঝেছেন। এখানে বাড়ানি কমানি আছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নির্বোধ বেআকল উট যদি সিজদা করতে পারে তো আমরা আকলওয়ালারা কেন করব না? আচ্ছা, এখন আমরা আরেকটু আগে যাই। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলা আমাদের যারা যুবক আছেন, যারা মাহফিলের আয়োজক আছেন, আমাদেরও একটু একটু দোষ আছে। আমরা অনেক শিখতে হবে। আমরা আমাদের চরিত্র গঠন করতে হবে। যেই চরিত্র নিয়ে আমার রসুল এসেছেন, সেই চরিত্রের ছিটে ফোঁটা যদি আমাদের ভিতরে না থাকে, আমাদের কপালে যদি সিজদার নূর না থাকে, আমাদের কথাবার্তার মধ্যে যদি বিনয়ী, ভদ্রতা, নম্রতা না থাকে, আমার নবী আমাদেরকে স্বীকার করবেন? স্বীকার করে নেবেন না। ভাইরা, আমরা রং ট্র্যাকে চলে যাচ্ছি। দিনের দিন আমরা উগ্র হয়ে যাচ্ছি। আমাদের থেকে মেজাজের মধ্যে ভদ্রতা, নম্রতা উঠে যাচ্ছে। এটা আপনাদের আলামত। এটা হতে পারবে না, এটা হওয়া যাবে না। আমাদেরকে আউলিয়ায়ে কেরাম এটা শিক্ষা দেন নাই। আমরা মুনকিরিন যারা, তাদের কথা বাদ দিলাম, আমরা যারা প্রবক্তা, এগুলা প্রমোট করি, আমাদের মধ্যে জ্ঞান, আমাদের মধ্যে চরিত্র, এগুলা জাগরণ হতে হবে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমি সামনে যাচ্ছি। সম্মানিত ভাইরা, কোরআনে পাকের মধ্যে আনুগত্য, অনুসরণ, ঠিক না? আনুগত্য আমরা সব সময় বলি না, এতাআতে আল্লাহ, এতাআতে রাসূলিল্লাহ, আল্লাহর অনুসরণ, রসুলে পাকের অনুসরণ। এখন আমরা দেখব কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহর নবীকে কিভাবে প্রেজেন্ট করেছে উম্মতের কাছে। কোরআনে পাকের মধ্যে 40টা আয়াত। কয়টা আয়াত? 40টা আয়াতের মধ্যে আল্লাহ এবং রসুলের এতাআতের কথা এসেছে, আনুগত্যের কথা, আল্লাহ এবং রসুলের অনুসরণের কথা এসেছে। কয়টা আয়াতে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, পরি পে करनिगारे सरू कदे लाला रुख सारे, सरापा आफते दिल बूद शब जाए के मनबूदम, सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया হাবিবাল্লাহ। 40টা আয়াতের মধ্যে আমার আল্লাহ এতাআতের কথা বলেছে। কিসের কথা? আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ। এতটুকুন আপনারা বুঝেছেন। এখন দেখেন, এই 40টা আয়াতের মধ্যে 22টা আয়াতে, কয়টা আয়াতে? 22টা আয়াতে আল্লাহ এবং রসুলের অনুসরণের কথা একসাথে এসেছে। যেমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ ওয়া রাসূলাহু, একসাথে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, একসাথে না? এই ধরনের 22টা আয়াত আছে। কয়টা আয়াত? 22টা। এখন আপনি দেখেন, এই 22টার পরে 18টি আয়াতের মধ্যে আল্লাহ শুধু রসুলের আনুগত্যের কথা বলেছেন, নিজের কথা বলে নাই। 40টার মধ্যে 18 আয়াতের মধ্যে আল্লাহ নিজের কথা বলেন নাই। কি বলেছেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, রসুলের অনুসরণ মানি আল্লাহর অনুসরণ, রসুলের অনুসরণ, অনুগত্য মানি আল্লাহর আনুগত্য। আজীব বিষয় হচ্ছে, 40টার মধ্যে কোন এক আয়াতের মধ্যে আল্লাহ নিজের কথা বলেন নাই। শুধু নিজের কথা বলেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন নাই মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা আর রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো সেই রসুলেরও আনুগত্য করলো। এই কথা আল্লাহ একটা আয়াতেও বলে নাই।
কিন্তু 18টি আয়াতের মধ্যে আল্লাহ শুধু রসুলের অনুগত্যের কথা বলেছেন। কি বলেছেন? শুধু রসুলের অনুগত্য। তাহলে টোটাল কয়টা আয়াত পেয়েছেন? 40। 40-এর মধ্যে 22টা আয়াতে আল্লাহর রসুল একসাথে, 18 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু রসুলে পাকের আনুগত্যের কথা বলেছেন, সেখানে আল্লাহর আনুগত্যের কথা আসে নাই। এখন আপনাদেরকে যেটা বলবো সেটা বড় আজীব, কিন্তু সেটার জন্য আপনাদের কনসেন্ট্রেশন দরকার, আপনাদের ফোকাস দরকার। আপনারা ডান বাম হয়ে যাচ্ছেন। আপনারা ডান বাম হয়ে গেলে আমার কনসেন্ট্রেশন লুজ হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করছি, ডান বাম দেখবেন না প্লিজ। ভাইরা আমার, এই টোটাল 40 আয়াতের মধ্যে 7টা আয়াত এমন যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো গ্রামার অনুসরণ করেন নাই। কেমন অনুসরণ? বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, একটা গ্রামার আছে না? গ্রামার বলি না আমরা, গ্রামার। যেমন আমি আর হুজুর স্টেজে বসা, আপনি আপনার ছেলেকে পাঠালেন, কি বলবেন? ওনাদেরকে ডেকে আনো বলবেন না উনাকে ডেকে আনো বলবেন? ওনাদেরকে বলবেন না কেন? আমরা দুইজন, তো আমরা দুইজন। তোমরা, আপনি আপনার ছেলেকে বলছেন, তোমার উচিত হবে বাবর সাহেব এবং হুজুরের কথা শোনা, বাবর সাহেব এবং হুজুরের কথা শোনা। যদি যদি তিনি তোমাকে ডাকে, তিনি হবে না তাদের হবে, তিনি হবে না তারা হবে? কোনটা? তারা। কেন? আমরা কয়জন? দুইজন। পৃথিবীর যেই কোনো গ্রামারের মধ্যে এই ঘটনা ঘটে। আজীব বিষয় হচ্ছে আল্লাহ এই গ্রামারকে উল্টিয়ে দিয়ে আদবে রসুলের গ্রামারকে উচ্চ স্থানের স্থান রেখেছেন। এই গ্রামার আল্লাহ মিটিয়ে দিয়েছেন। আমি এখন আপনাদেরকে 7টা আয়াতের 2-3টা আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি দেখেন, ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, কোরআনে পাকের আয়াতের আলোকে শানে রিসালত, কোরআনে পাকের আয়াতের আলোকে শানে রিসালত। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু, আইয়ুরদুহু। আপনি সন্তুষ্ট করাবেন আল্লাহ এবং রসুলকে। কাকে? আল্লাহ এবং রসুলকে। কিন্তু হুর মধ্যে আল্লাহ বলেছেন হু, হওয়ার দরকার ছিল হুমা। হুমা মানে দুইজন, কারণ ওখানে তো আল্লাহ আছে, রসুলও আছে। তো আপনি দুইজনকে সন্তুষ্ট করতে হবে। এখন আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহর কথা বলেছেন, রসুলের কথা বলেছেন, বলেছেন তাকে সন্তুষ্ট করো। কাকে? তাকে। আল্লাহ বলেছেন তাকে, আমি, আপনারা বলবেন বাকি। তাকে মাওলা, এখানে আপনার নাম, এখানে রসুলের নাম। তো হওয়ার দরকার ছিল দ্বিবচন, আইয়ুরদুহু মা। মাওলা হু হলো কেন? হু কে? মাওলা তুমি না তোমার রসুল? তো আমার আল্লাহ বলছেন 40 আয়াতের মধ্যে 18 আয়াতে আমি আমার রসুলকে রেখেছি শুধু তোমাকে বোঝানোর জন্য। হু কে? হু কে? 18 আয়াত দিয়ে আমি বুঝিয়েছি হু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের এখানে মোহাম্মদ খুদা নেই, খুদা সে জুদা নেই। ওমা, এটা নিয়ে একটা তুল কালাম কাণ্ড হুজুর, এটা নিয়ে একটা তুল কালাম কাণ্ড। তো এই তুল কালাম কাণ্ড যখন হয়েছে, এখান থেকে আমাকে আমাদের এক অত্যন্ত শ্রদ্ধার আলেমে দ্বীন উনি ফোন দিয়েছেন। ফোন দিয়ে হাই খোদা আমাকে বলতেছে, আপনাকে ভালো মনে করেছিলাম, আপনিও তো দেখি বেদাতি মাজার পূজারি। কেন? আপনাকে তো নতুন নতুন মিঠা মিঠা কথা বলেন, আপনাকে তো মনে করছে আপনি ভালো, এখন থেকে আপনিও তো ওই দলের। তো আমি কি কাজ করেছি? আপনি না বললেন মোহাম্মদ খোদা নেই, খোদা সে জুদা নেই, এটা কি ধরনের শিরকি কথা না? আল্লাহ হুজুর, এটা আবার শিরকি কথা হয়ে গেল। আচ্ছা যাই হোক, অনেক লম্বা কথা বলার পরে আমি বলছি, আমি হুজুর কিছু আয়াত পড়বো, আমি প্রথম অংশ পড়বো, পরের অংশ আপনি পড়বেন। আপনি আয়াত কমপ্লিট করবেন, আমি এক অংশ পড়বো। আপনি কোরআন শরীফ নিয়ে বসেন, আমি আয়াতের নাম্বার সহ বলবো, আপনি কমপ্লিট করবেন। তা আমি বলছি এখন আপনি পড়েন হুজুর। আল্লাহু, এটা সূরা তওবার 62 নম্বর আয়াত। বাকিটা আপনি পড়েন। ওয়া রাসূলুহু, আল্লাহু ওয়া রাসূলুহু, একসাথে না সেপারেট? একসাথে। আচ্ছা,
আল্লাহ এখন আরেকটা পড়তেছি এই আয়াত, এটাও সূরা তাওবার 59 নম্বর আয়াত। ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু, ওয়ালাউ আন্নাহুম রাদু মা আতাহুমুল্লাহু, বাকিটা আপনি পড়েন ওয়া রাসূলুহু। আল্লাহ আপনি পড়তে থাকবেন, আরো 2-4টা পড়ি। মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু, একসাথে না সাপারিত? একসাথে। আচ্ছা, ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি, শেষ করেন ওয়া রাসূলুহু। এভাবে আমি বলছি হুজুর আয়াত যদি পড়তে থাকে অনেক পড়তে পারবো। এখন আয়াতগুলোতে আমার আল্লাহ নবীকে সাথে রেখেছেন না পৃথক করে দিয়েছেন? চুপ করে আছে। আল্লাহ হুজুর উলামায়ে কেরাম এটা বলেছেন, আপনি হুট করে শিরক বলে দিলে উম্মত দুঃখে পড়ে যাবে। আপনারা এত বড় দাড়ি তো সিনিয়র আলেম হয়ে যদি আমরা এই ধরনের শিরক বলি, আমরা ছোটরা কোথায় যাব? যাই হোক, তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, দেখেন গ্রামার পরিবর্তন হয়ে গেছে। দুইজন কিন্তু সর্বনাম একটা, হওয়ার ছিল দুইটা, ঠিক না? এখন আরেকটা আয়াত দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু। হে মুমিন, আল্লাহর ইতাআত করো, রাসূল পাকের ইতাআত করো। বলার দরকার ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না, সেটা না? কিন্তু আয়াতে কি বলেছে জানেন? তার থেকে মুখ ফিরিয়ে নিও না। মওলা আল্লাহ রসুল দুইজন একসাথে হলে তো কথা হওয়ার ছিল তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। মওলা তাদেরটা তার হয়ে গেল কেন? এখন আমি হুকে কোথায় খুঁজবো? ইয়া রাসূলুল্লাহ, হুকে? ইয়া রাসূল আপনি না আপনার আল্লাহ? আমার আল্লাহ বলছেন তোমাদের সাথে আমার কোনো কথা নাই। তাওয়াল্লাউ আনহু, আমার রাসূল থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আমি থেকে মুখ ফিরিয়ে নেওয়া, আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আমি সময় সংক্ষিপ্ততার জন্য 3টা আয়াত উল্লেখ করব আপনাদের কাছে। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম, ইজা দাআকুম। হে মানুষ, ও মুমিন, তোমাদেরকে যদি আল্লাহ এবং রসুল ডাক দেয় না, আল্লাহ এবং রসুল ডাক দেয় না, তোমাদেরকে যদি তিনি ডাকেন, তোমাদেরকে যদি তিনি, তারা না, তিনি ডাকেন, তাহলে তুমি মানে আমরা, তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দিও। হাবিব, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন তোমাদেরকে যদি তিনি ডাক দেন, বলার দরকার ছিল তোমাদেরকে যদি তারা ডাক দেন, কারণ তারা দুইজন, আল্লাহ এবং রাসূলুল্লাহ। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলছেন তোমাদেরকে যদি তিনি ডাক দেন, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিও। দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি আন্দাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করেছেন আমাদের কাছে। আর আজকে আমরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোন জায়গার মধ্যে চলে গেছি। যাই হোক, বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখন আমরা পবিত্র কোরআনের একটা নতুন স্টাডি করি। সেটা কি রকম? কোরআনে পাকের মধ্যে 2 ধরনের সূরা, একটা মাক্কি, একটা মাদানী। এটা আপনারা জানেন। হিজরতের পূর্বের গুলা মাক্কি, হিজরতের পরের গুলা মাদানী। কোরআনে পাকের মধ্যে 2টা সম্বোধন আছে, একটা ইয়া আইয়ুহান নাস, একটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 2টা সম্বোধন। এক সম্বোধন মানে হচ্ছে হে মানুষ, হে মানুষের মধ্যে সবাই আছে, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাই একসাথে। আরেকটা সম্বোধন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে বাইরের কেউ নাই, শুধু আমরা। হে মুমিন, আপনি দেখেন ইয়া আইয়ুহান নাস কোরআনে পাকের মধ্যে 20 বার এসেছে। কয়বার? আপনারা এগুলা মনে রাখবেন, 20 বার এসেছে। 10 বার মক্কা শরীফে, 10 বার মদিনা শরীফে। আজীব বিষয় হচ্ছে ইয়া আইয়ুহান নাস বলে আমার আল্লাহ সব সময় তৌহিদের কথা বলেছেন। কিসের কথা? তৌহিদের কথা। রাদ্দে শিরক, শিরক থেকে মুক্তি, আল্লাহর কুদরত, আজিম কুদরত তুলে ধরে মাওলায়ে করিম আপনাকে আল্লাহর তৌহিদের দিকে ডেকেছে। যতবার ইয়া আইয়ুহান নাস বলেছে,
ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যিনি চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, রাত দিন সৃষ্টি করেছেন, তোমরা তার ইবাদত করো। কিসের কথা? ইবাদত এবং তাওহীদের কথা। কখন? যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেন। কেন? কারণ ইয়া আইয়ুহান নাসের মধ্যে মুসলিম নন মুসলিম সবাই বসা। এতটুকুন আপনারা বুঝেছেন? এখন আসেন, আমার আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কথা বলেন, তো কার সাথে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে বাইরের লোক নাই, শুধু ভিতরের লোক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোরআনে পাকের মধ্যে 89 মর্তবা এসেছে। কয়বার? 89 টাইমস, 89 বার। এই 89 বারের প্রায় প্রত্যেকবার আমার আল্লাহ হেই মুমিন বলে রাসূলে পাকের আদব শিক্ষা দিয়েছেন। রাসূলে পাকের আদব শিক্ষা দিয়েছেন। আপনারা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিন, আল্লাহ এবং রাসূলের আগে আগে যায়ও না। দেখছেন, যখন মুমিনদেরকে খেতাব করে তখন রাসূলে পাকের আদব শিক্ষা দেয়। আবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আয়াতের মধ্যে ও মুমিন বলে সম্বোধন করেছে। মাওলায়ে কারীম যখন আমাদের সাথে কথা বলেন, হে মুমিন করে সম্বোধন করেন, কোরআনে পাকের মধ্যে বেশিরভাগ আয়াতে আমার আল্লাহ মুমিনদেরকে আমার নবীর তাজিম শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? তাজিম। এই আয়াতগুলোর মধ্যে আমার আল্লাহ বলছেন, হে মুমিন, আমার নবীর দরবারে বড় আওয়াজে কথা বলিও না। দেখেছেন, আমার নবীকে তোমরা যেমন পরস্পর ডাকাডাকি করো সেভাবে ডাকবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এখানেও আল্লাহ সেইম আদব শিক্ষা দিচ্ছেন চুপ থাকার জন্য। যারা চুপ থাকে তাদের অন্তর পরীক্ষিত তাকওয়ার অন্তর। আবার দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার আল্লাহ প্রায় মোস্টলি আয়াতের মধ্যে রাসূলে পাকের আদব এবং তাজিম শিক্ষা দিয়ে আমাদের মুসলমানদেরকে বলছেন, হে মুসলমান, তোমরা যখন মুসলিম নন মুসলিম বসবা তখন তোমরা তাওহীদ এবং রদ্দে শিরক, পরকাল, আখিরাত এগুলা বলবা। আর যখন মুসলমান নিয়ে কথা বলবা অবশ্যই শরীয়ত শিক্ষা দিবে, তবে চেষ্টা করবে মুসলমানদেরকে আদব এবং তাজিমে মুস্তাফা শিক্ষা দেওয়ার জন্য। কেন? কারণ মোহাব্বত এক নূরের নাম, মোহাব্বত এক নিসবতের নাম। এই মোহাব্বত, এই নূর যখন কারো অন্তরে ঢুকে যায়, আমার নবীর সাথে যখন কারো নিসবত হয়ে যায়, সেই ব্যক্তির অন্তঃকরণে একটা বিপ্লবের সৃষ্টি হয়। সেই বিপ্লব তাকে কুরবতে ইলাহি, আল্লাহর নৈকট্য পর্যন্ত পৌঁছে দেয়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা প্রায় বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, আমি সংক্ষিপ্ত করে ফেলছি। এখন দেখেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের স্রষ্টা, কোনো সন্দেহ আছে? সমস্ত নবীদেরকে আল্লাহ বানিয়েছেন। আমার মনে হয় হুজুর যদি এই পাশে চলে আসেন মাহফিল সুন্দর হবে। হুজুর মুরব্বিয়ান ইকরামের মধ্যে কেউ যদি এখানে বসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ভাইরা আমার, অনেক দূর থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি। আপনারা বিরক্ত হয়ে গেলে কথা বলতে পারবো না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। আপনারা তো বাসায় গিয়ে শুয়ে পড়বেন, আমার যাইতে যাইতে 3.5 ঘন্টা লাগবে আরো। সুতরাং আসছি যখন, পরবর্তীতে হায়াতে কুলাইলে আবার দেখা হবে। আমি যেই কথাগুলা বলতে এসেছি তার যদি 50% বলে যেতে না পারি, আমার হজম হবে? বদ হজম হয়ে যাবে না? কালকে আরেকটা মাহফিল হবে, সেই মাহফিলের বিষয় আরেকটা হবে, আমি এগুলা কোথায় নিয়ে যাব?
সুতরাং কিছু জিনিস বলে যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রসুলের নাম নিলে কোনো অসুবিধা ছিল? তিনি স্রষ্টা, তিনি মালিকুল মুলক, তিনি খালেক ও মালিক, সকলের নাম নিবেন আল্লাহ, কারণ সকলে আল্লাহর বান্দা। আমার নবী কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সমস্ত নবীদের নাম নিয়েছেন। কিছু জিনিস আপনারা শুনেছেন, এই পয়েন্টের মধ্যে কিছু জিনিস আমরা বলবো যেটা আপনারা শুনেন নাই এর আগে। আল্লাহ ইব্রাহিমের নাম নেন নাই, মুসা, ঈসা, সমস্ত নবীদের নাম নিয়েছেন, ইয়াহইয়া, শুআয়ব, সমস্ত নবীদের নাম নিয়েছেন। নাম নেওয়া হক, কারণ আমার আল্লাহ মালিক ও খালেক, আমার আল্লাহ সকলে আল্লাহর বান্দা। কিন্তু কি আজীব মহব্বতের বিষয়, আমার আল্লাহ যখন নবী পাকের টাইম আসে, আমার আল্লাহর ইয়া মুহাম্মদ বলেন না। মওলা সকল নবীদের নাম কোরআনে পাকের মধ্যে আপনি নিয়েছেন। মওলা রে, ইব্রাহিমের নাম, মুসার নাম, ঈসার নাম কোরআনে পাকের মধ্যে নিয়েছেন। ঠিক কোন কারণ, কোন মুহাব্বতের কারণে আপনি ইয়া মুহাম্মদ বলেন নাই? কোরআনে পাকের আন্দাজ দেখেন, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, আওয়াজের ধরন দেখছেন, ইয়া আইয়ুহান নবী। অ্যাড্রেসের ধরন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। নামের ধরন দেখছেন, নাম বলে না। মাওলা এত মুহাব্বত, আপনারা বলেন আমরা বাড়াই বলি, আমরা বাড়িয়েছি। ইয়া মুহাম্মদ কেন নিলেন না মাওলা? আচ্ছা, এগুলা তো বুঝে আসছে। আরেক প্রকারের মধ্যে আমার আল্লাহ আরেক ধরনের অ্যাড্রেস করেছে। কি দারুণ অ্যাড্রেস দেখেন। ওই অ্যাড্রেসগুলোর মধ্যে নাম নেই নাই, কিছু একটা জিনিসের কসম করে 1-2 আয়াত পরে আমার রসুলকে সম্বোধন করে কথা বলেছেন। ওই সম্বোধনের কারণে আমরা বুঝতে পারছি আল্লাহ নিজের হাবিবের কথা বলছেন। কসম করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। দেখেন, শুরুতে কোনো অ্যাড্রেস নাই, ইয়াসিন। কি ইয়াসিন? আচ্ছা, আরো দেখেন পরে কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া। আপনি অ্যাড্রেস করার, সম্বোধন করার ধরন দেখেন, আমার আল্লাহ নিজের হাবিবকে কোন জায়গায় স্থান দিয়েছেন। আপনারা বলেন আমরা বাড়িয়ে বলছি, কোন জায়গার মধ্যে নাম নিচ্ছে না। আর এই আন্দাজের মধ্যে নাম টাম নাই, সম্বোধন নাই, কিছু একটার কসম করে আল্লাহ রসুলের কথা বলা শুরু করে। আরো দেখেন, আমার আল্লাহ বলছেন নুন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুনের কথা, নুনের কসম, কলমের কসম, হাবিব আপনি পাগল নন। আজীব বিষয় না? আপনি সরাসরি নাম ধরে বলেন। আমার আল্লাহ আমাদেরকে বুঝাতে চাচ্ছে আল্লাহ আল্লাহর প্যারা মাহবুবের সাথে কি মাহবুবিয়তের সম্পর্ক স্থাপন করেছেন। আর আপনারা আমাদেরকে বলেন আমরা বাড়িয়ে বলি। কোরআনের ধরন, সে কারণে আমি হাদিসে পাকের মধ্যে যাই নাই। হাদিসে পাকের মধ্যে গেলে আপনারা সহি দঈফ নিয়ে এক আজীব জাহেলানা কথাবার্তা শুরু করে দিয়েছি, সেই জন্য কোরআনে পাকের মধ্য থেকে বের হই নাই এখনো। এরপরে আমার আল্লাহ বলছেন ফালা উকসিমু বিমা তুবসিরুনা ওয়া মা লা তুবসিরুন। আমি কসম খাচ্ছি যা তোমরা দেখো, যা তোমরা দেখো না। ইল্লাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার আল্লাহর কথার ধরন এটা, আমার করিম বড় দয়ালু রসুলের কথা, বড় দয়ালু রসুলের কথা। ধরন দেখেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন
কি আন্দাজে আল্লাহর প্যারা রাসূলের কথা আপনি পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। এই আয়াত তো আপনারা সবাই জানেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমার আল্লাহ তার রাসূলের কথা বলছেন, আরো বলছেন হাবিব আমি আপনাকে সন্তুষ্ট করব, মন খারাপ করতে হবে না। এখানে কোনো সম্বোধন নাই, শুরু করেছেন ওয়াদ-দুহা বলে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সমস্ত নবীদের নাম নিয়েছেন আল্লাহ খালেক ও মালিক। আল্লাহ নাম নিতে পারেন কারণ আল্লাহ সকলের স্রষ্টা। আপনি আমাকে বলেন আল্লাহ কেন ইয়া মুহাম্মদ বলে কোরআনে পাকের মধ্যে একবারও সম্বোধন করে নাই? আমার রাসূলকে আল্লাহ কি দারুণ দারুণ ভাবে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। আবার কিছু ক্ষেত্রে কোনো সম্বোধন ছাড়া কিছু আল্লাহর কুদরতির কসম করে নিজের হাবিবের কথা বলা শুরু করে দিয়েছে, কোনো নাম গ্রাম নাই। আমি আপনার সাথে আছি, বন্ধুর নাম নেওয়া ছাড়া যখন বন্ধুর কথা বলা হয় এই কথা অনেক ওজনই হয়। নাম নিয়ে বলা আর নাম না নিয়ে বলা, সাহিত্যের দৃষ্টিতে যেই জায়গার মধ্যে নাম থাকে না ইশারা থাকে, সাহিত্যের দৃষ্টিতে সেই কথাগুলো অনেক বেশি ভারী এবং বুঝনি হয়, অনেক মিনিংফুল হয়। এখন আখেরি একেবারে শেষ দিকে এসে গেছি আমার ভাইয়েরা। পবিত্র কোরআনের মধ্যে অনেক নবী এসেছেন না? সকল নবীর সাথে বেয়াদবি হয়েছে, হয় নাই? কেউ বলেছে আপনারা পথভ্রষ্ট, কেউ বলেছে আপনারা নির্বোধ। নবীদের সাথে বেয়াদবি করেছে উম্মতের অবিশ্বাসীরা। কোন জায়গায় কোন নবীর পক্ষ থেকে আমার আল্লাহ উত্তর দেন নাই। যেই নবীর সাথে বেয়াদবি হয়েছে সেই নবী উত্তর দিয়েছে। একজনকে পথভ্রষ্ট বলেছে, লাইসাবি দালালা, লাইসাবি আমি পথভ্রষ্ট না, আমাকে পথভ্রষ্ট বলো কেন? আবার বলেছে সাফি, নির্বোধ, উনি বলেছেন লাইসাবি সাফাহা, আমি নির্বোধ নই। বেয়াদবি হয়েছে, আল্লাহ নবীকে দিয়ে উত্তর দিয়েছেন। এতটুকুন বুঝেছেন? বুঝেছেন? দেখেন গ্রামার পাল্টে গেছে, গ্রামার চেঞ্জ হয়ে গেছে যখন নবীর ব্যাপার এসেছে। আমার নবীকে কিছু কাফেররা বলেছে আবতার, নির্বংশ। আমার নবী জবাব দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইতোপূর্বে নবীদের দিয়ে জবাব দিয়েছেন। কিন্তু যেই শানে রিসালাতে বেয়াদবি হয়েছে আমার আল্লাহ বলছেন হাবিব আপনি চুপ থাকেন, আমি ডিল করছি, আমি ডিল করছি। কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইল্লা শানিআকা হুয়াল আবতার। জবাব দিয়েছেন আল্লাহ, বেয়াদবি করেছে তারা, আমার নবী চুপ। আল্লাহ বলছেন হাবিব অন্যান্য নবীদের এক কথা, আপনার আরেক কথা, অন্য নবী আর আপনি এক কথা নন। অন্য নবীদের সাথে বেয়াদবি হলে অন্য নবীরা জবাব দিত, হাবিব আপনার সাথে বেয়াদবি হলে আপনি চিন্তা করিয়েন না, জবাব আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব। নবী নিজে বলছেন লাইসাবি দালালা, আর এখানে যখন বলা হয়েছে নির্বংশ, আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, হেই আমার নবী না, তোরা নির্বংশ, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আবু লাহাব বেয়াদবি করেছে, আবু লাহাব বেয়াদবি করেছে, আমার আল্লাহ রাসূলে পাককে বলতে দেন নাই, হাবিব চুপ থাকেন, আমি অ্যাড্রেস করছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হেই আমার রাসূলের সাথে বেয়াদবি করিস না, তোর দুই হাত ধ্বংস হয়ে যায়। আরেক বেয়াদব আমার নবীর সাথে বেয়াদবি করেছে, মুজাম্মাম বলেছে। কি বলেছে? মুজাম্মাম। মুজাম্মাম মানে কন্ডেম করেছে আমার নবীকে, বেয়াদবি করেছে। আমার নবী চুপ। সে একটা বলেছে, আমার আল্লাহ 9টা কথা বলে তার জবাব দিয়েছে। বলতে বলতে শেষ পর্যায়ে বলেছে উতুল্লিন বাদা যালিকা জানিন, এই যেই ব্যক্তি তুই আমার নবীর সাথে বেয়াদবি করেছিস তার কোনো বংশ পরিচয় নাই। কি বলেছে? আমার আল্লাহ বলেছেন জারদ সন্তান, বংশ পরিচয়
উতুল্লিন শুধু কি আপনি দেখেন সেই শুধু মুজাম্মাম বলেছে। আমার আল্লাহ জবাব দিচ্ছেন লা তুতি কুল্লা হাল্লাফ মাহিন হাম্মাজ মাশা নামিম মান্না মুতাদ আসিম উতুল্লিন বাদা যালিকা জানিম। একটা কথার উত্তর, একটা কথার উত্তর। আপনারা এখন বলেন তো দেখি, আমরা বাড়িয়ে বলি এটা আমি কোরআনে পাক, এটা তো আমি একটা অ্যাঙ্গেল থেকে বলেছি, সকল অ্যাঙ্গেলগুলো এখানে অ্যাড্রেস করি নাই। এটা তো এক গলি দিয়ে ঢুকে এক গলি দিয়ে কিছু আপনারা বুঝেন মতো বলেছি, আপনারা বুঝেন মতো বলেছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খুদা খুদ मीर मजलिस बूद अलदर लामा का खुसरू मोहम्मद शम्मे माफिल बूद शब जाए के मनबूदम सलातुनिया रसूल अल्लाह अलैकुम সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা তো শুধু আপনাদেরকে এক অ্যাঙ্গেল থেকে রসুলে পাকের শান পবিত্র কোরআনের আলোকে বলেছি। যদি আমরা ওই জায়গার মধ্যে ঢুকতাম যে আমার হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছিল বলেন তো দেখি রসুলে পাকের চরিত্র কেমন ছিল, আয়েশা সিদ্দিকা জবাব দিয়েছেন রসুলে পাকের চরিত্র হচ্ছে কোরআন। আমরা যদি এইদিকে যাই, উলামায়ে কেরাম বুঝেছেন ইশারা, কোরআন কালাম ইলাহি, কালাম আল্লাহর সিফত, তো যেটা আল্লাহর সিফত সেটা আমার নবীর আখলাক। আমরা যদি এই অ্যাঙ্গেল দিয়ে ঢুকতাম সেটা আলোক দুনিয়া হতো। আমরা যদি সিরাতুল মুস্তাকিমের অ্যাঙ্গেল দিয়ে ঢুকতাম সেটা আলোক একটা দুনিয়া হতো। আমরা তো নির্দিষ্ট একটা ডাইমেনশন থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কোরআন কি আন্দাজে রসুলে পাককে জাতির সামনে তুলে ধরেছে। আপনারা দেখেন সমস্ত নবীদের বেয়াদবির জবাব নবীরা দিয়েছেন, কিন্তু নবী পাকের ক্ষেত্রে সমস্ত জবাবগুলো আমার আল্লাহ দিয়েছেন। আচ্ছা, জবাবের ধরন কেমন দেখেন। নির্বংশ বলেছে ক ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তাব্বান লাকা বলেছে ক তাব্বাত ইয়াদা আবি লাহাব, মুজাম্মাম বলেছে আমার আল্লাহ 9টা কথা বলে ক উতুল্লিন বাদা যালিকা জানিম। আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এই দুইটা বড় চ্যানেল থেকে আরেকটা নিসবতে আউলিয়ার চ্যানেল, আমি ওইটার জন্য একটা আয়াতে পাক পড়েছি, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ইনশাআল্লাহ এই আয়াতের উপর আমরা পরে কোন একটা সময় আপনাদের সম্মুখে তুলে ধরবো। আখেরি একটা হাদিস আপনাদের সাথে শেয়ার করে আজকে আমাদের বক্তব্য এখানে শেষ করব। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত আমরা মাকামে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আকীদায়ে আহলে সুন্নাত, আমরা যে আকীদা পোষণ করি, যে আকীদা আমরা পোষণ করি, গত 1400 বছর ধরে উম্মতে মুসলিমার মেজরিটি 90%-এর আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা আপনি মিশরে যান, ইয়েমেনে যান, সিরিয়াতে যান, আপনি প্যালেস্টাইনে যান, নর্থ আমেরিকাতে যান, সমস্ত বিশ্বের মুসলমান 80 থেকে আজকে কমতে কমতে 80 ভাগ হয়েছে, এখনো 80 ভাগ। কোন সুন্নি? মিলাদ কিয়াম করা সুন্নি, ঈদে মিলাদুন নবী করা সুন্নি, ইসালে সওয়াব করা সুন্নি, নিসবতে আউলিয়া মানেন এমন সুন্নি, পীরের দরবারে ঘুরেন এমন সুন্নি, জিয়ারতে আউলিয়া করেন এমন সুন্নি। আমি বড় জিম্মাদারি নিয়ে কথাগুলো বলছি, এমনিতে হাওয়াতে উড়াই দিচ্ছি না। উম্মতে মুসলিমার গত 1400 বছরের আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নিচে আপনারা কখনো আসবেন না। আকাইদি পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে উম্মত সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত উম্মত আকীদার ক্ষেত্রে ইমাম মাতুরিদি বা ইমাম আশারিকে ইমাম মানেন। উম্মত মাযহাবের ক্ষেত্রে হয় হানাফি, নয় মালিকি, নয় শাফিঈ, নয় হাম্বলি। উম্মত ইহসান তথা সুলুক ও তাসাউফের ক্ষেত্রে কোনো না কোনো আল্লাহর ওলির নিসবত এবং কোনো না কোনো আল্লাহর ওলির থেকে বরকত এবং তরিকত হাসিল করেছেন। এটা উম্মতের গত 1400 বছরের আইডেন্টিটি। মনের এখন ভাবখানা এমন করা হয়েছে, মনে হচ্ছে যেন এগুলার নাম নিলে এটা উম্মতের, এটা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে। ও ভাই, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে না। আপনি আজহারের দেশে যদি যান, সেখানে যদি আপনি উর্স দেখেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন দেশে আছেন। উর্স
আপনি আজারে যান, ইয়ামেনে যান, যেই ভূখণ্ডের জন্য আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, যেই ভূখণ্ডগুলোর জন্য আমার নবী দোয়া করেছিলেন, সেই ভূখণ্ড আজকের দিন পর্যন্ত এলমে শরীয়তের ইমাম হয়ে দাঁড়িয়ে আছে, ইমাম হয়ে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, তো আমরা যে আকীদার মধ্যে আছি, আল্লাহর শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার কোনো শেষ নাই। মওলাই করিম এমন এক আকীদার মধ্যে আমাদেরকে রেখেছে, যেই আকীদার উপর উম্মতে মুসলিমার 1400 বছরের হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, ফিকহের ইমাম, তাসাউফ ও তরিকতের ইমাম, সমস্ত আইম্মায়ে কেরামের হাত যেই আকীদার উপর, সেই আকীদার উপর আল্লাহ আমাদেরকে রেখেছেন। কখনো মন ছোট করবেন না। আপনাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য কোরআনে পাক থেকে আজকে বাইরে যাই নাই। আপনারা যখন ঘরে যাবেন ফুল কনফিডেন্স নিয়ে যাবেন, কখনো মন ছোট করবেন না। কেন ছোট করবেন না? কারণ আপনাদের 1400 বছরের লেগেসি, আপনাদের পেছনে ইমামে আজম দাঁড়ানো, আপনাদের পেছনে পরবর্তী যুগে তাহাবি দাঁড়ানো, আশআরি মাতুরিদি দাঁড়ানো, বাকিল্লানি দাঁড়ানো, আবুল হাসান বাহেলি দাঁড়ানো, আসফারাইনি দাঁড়ানো, আপনাদের পেছনে জুয়াইনি দাঁড়ানো, গাজালি দাঁড়ানো, রাজি দাঁড়ানো। ওদিকে যদি ওই চ্যানেল দিয়ে আসি, মাতুরিদি দাঁড়ানো, বাজদাবি দাঁড়ানো, নাসফি দাঁড়ানো, কুল কায়নাত আপনাদের উপর দাঁড়ানো। যদি আউলিয়ায়ে কেরাম দেখে, আউলিয়ায়ে কেরামের দিকে যায়, প্রথম যুগে হারেস আল মুহাসিবি থেকে, ইমাম কালবি থেকে শুরু করে বাইজিদ বুস্তামি বলেন, জন্নুল মসরি বলেন, ফুদাইল ইবনে ইয়াস বলেন, জুনাইদ বাগদাদি বলেন, জুন্নুত আল বসরি বলেন, মারুফ আল কারখি বলেন, বিশর আল হাফি বলেন, কুল কায়নাতের মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আউলিয়ায়ে কেরামের হাত আপনার মাথার উপর। ইমাম তাবারি থেকে শুরু করে ইমাম তাবারির আগের যুগের তাবেঈন, অতঃপর তাবারি, অতঃপর আস্তে আস্তে আজকের যুগের মুফাসসিরিনে কেরামের হাত আপনাদের মাথার উপর। ভয়ের কোনো কারণ নাই। কনফিডেন্স নষ্ট এই কারণে হয়ে গেছে, এলম চলে গেছে। আমাদের বাপ দাদারা যে এত কিছু রেখে গেছেন আপনারা জানেন না। না জানার কারণে আপনি জানেনও না, দুনের পর দুন সম্পত্তি আপনার মা বাবা আপনার জন্য রেখে গেছে। আপনি কুটুরি ঘরে ঢুকে মনে করছেন মা বাবা কোনো কিছুই রেখে যান নাই। আমি এসেছি আপনাকে দেখিয়ে দিতে, জানলা খুলে দেখেন দুনের পর দুনের সম্পদ আপনার বাবারা আপনাদের জন্য রেখে গেছে। সুতরাং গরিব হওয়ার কোনো কারণ আছে নাই। আমার ভাইরা, আখেরি একটা হাদিস আজকে ইমাম গাজালি, এই হাদিসটা ওনার কিতাব আইয়ুহাল ওয়ালাদ ছোট্ট পুস্তিকা অথবা খুলাসাতুত তাসানিফ ফি তাসাউফ, এই কিতাবের মধ্য থেকে যে কোনো এক কিতাব ইমাম গাজালি এটা বর্ণনা করেছেন। ইমাম হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 400 শিক্ষকের কাছে, 400 উস্তাদের কাছে 4000 হাদিস অধ্যয়ন করি। সেই হাদিসের মধ্য থেকে এই হাদিস আমাকে মাকামে শিবলিয়ত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। সেই হাদিসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমালিদ দুনিয়া বিকদরে মুকামিকা ফিহা। উম্মত, দুনিয়াতে যতদিন থাকবে ততদিনের জন্য কাজ করো। তুমি চিন্তা করো দুনিয়াতে কতদিন থাকবে। আমি এখানে এসেছি একদিনের জন্য। আমি কি লাগেজ 3টা এনেছি? কেউ আনবে 3টা লাগেজ নিয়ে যদি একদিনের সফরে আসে, কেউ আমাকে ভালো মাথার বলে মনে করবে? মনে করবে না যে গন্ডগোল আছে? তো আমার আল্লাহ বলছেন দুনিয়া এক ক্লিকের বান্দা। তামান নবী বলছেন ইমালিদ দুনিয়া, দুনিয়ার জন্য অতটুকুন কাজ করো যতটুকুন দুনিয়াতে তোমার অবস্থান। দুনিয়াতে যতদিন থাকবা ততদিনের জন্য করো। উম্মত, পাগল হয়ে যাস না দুনিয়ার জন্য। তোকে দুনিয়ার জন্য বানানো হয় নাই, তোকে আখিরাতের জন্য বানানো হয়েছে। তুই আউলাদুল আখিরা, আসহাবুল আখিরা, আসহাবুদ দুনিয়া না। তুই মানুষকে রাস্তা দেখাবি। তুই যদি দুনিয়াদার হয়ে যাস, মানুষ কোথায় যাবে? সেই কারণে আমি তোকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছি, আমি করিয়েছি, এটা তুই করিস নাই। তো তোকে আমি একটা দায়িত্ব দিয়েছি, কি? তোকে দিয়েছি মানুষকে রাস্তা দেখানোর জন্য। এখন তুই মানুষকে রাস্তা দেখাবি দূরের কথা, তুই নিজেই ভুলে গেলি। আচ্ছা, দ্বিতীয়, ওয়া'মাল লিআখিরাতিক বিকদরে বাকাইকা ফিহা। উম্মত, আখিরাতের জন্য অতটুকুন কাজ করো যতটুকুন সময় তুমি আখিরাতে থাকবে। একদিন, 2 দিন, 3 দিন। আমার ভাইরা, হুজুর গৌসুল আজম বলেছেন, ও আমার মুরিদ, দুনিয়া একটা বাজারের নাম। এখান থেকে যা পারো, যত পারো খরিদ করে করে শুধু বস্তার মধ্যে ঢুকাও। আরেকটা বাজার বসবে কিছুদিন পরে। সেই বাজারের মধ্যে যদি তুমি বিক্রি করতে না পারো, আটকে যাবে। সেখানে তোমাকে বিক্রি করতে হবে। তো মাল, আমার বস্তার মধ্যে মাল না থাকলে বিক্রি করতে পারবো না।
তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আখিরাতে যতটুকুন থাকবা ততটুকুনের জন্য কাজ করো, দুনিয়াতে যতটুকুন থাকবা ততটুকুনের জন্য কাজ করো। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আয়ে হায় হায়, ওয়া'মাল লিল্লাহ বিকাদারি হাজাতিকা ইলাইহি, আল্লাহর জন্য ততটুকুন কাজ করো যতটুকু তোমার আল্লাহকে প্রয়োজন। কতটুকুন প্রয়োজন বলতে পারবেন? একটা শ্বাস আল্লাহর হুকুম ছাড়া পারবেন? তা আমার নবী বলছেন, উম্মত আমি তোমাকে আখেরি কথা বলে দিচ্ছি, যতটুকুন আল্লাহকে প্রয়োজন আল্লাহর জন্য ততটুকুন কাজ করো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া'মাল লিন-নার বিকাদরি সাবরিকা আলাইহা, জাহান্নামের জন্য ততটুকুন কাজ করো যতটুকুন আগুন তুমি বরদাস্ত করতে পারবে। উম্মত জাহান্নামের জন্য ততটুকুন কাজ করো যতটুকুন আগুন তুমি বরদাস্ত করতে পারবে। আমি আমার যুবকদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা নামাজমুখী হন। দেখেন সময় কিন্তু চলে যাচ্ছে। যেই ব্যক্তি মুসলমানের ছেলে নামাজ না পড়ে, ঈশা না পড়ে বিছানায় চলে যায়, সে বেগাইরত। সে কি? বেগাইরত, অকৃতজ্ঞ। কেন? মওলাই করিম এত কিছু দেওয়ার পরে আমি আল্লাহর দরবারে সিজদা না দিয়ে বিছানায় চলে যাওয়া মানে হচ্ছে, যেই ব্যক্তি আমাকে মরে যাওয়া থেকে বাঁচিয়েছে আমি তাকে ধাক্কা দিয়ে রিকশার তলে ফেলে দেওয়া। যেই ব্যক্তি আপনার উপকার করে তাকে কি আপনি ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দেবেন? তো যে ব্যক্তি এই কাজ করবে তাকে আপনি কি বলবেন? বেগাইরত বলবেন না? বেহিজ বলবেন না? আমরা সেই ধরনের হয়ে যাচ্ছি না? আমরা একটু জেগে উঠি, আমরা একটু নিজেদেরকে একটা বড় ঝাঁকুনি দেই। আমরা রং জায়গায় চলে যাচ্ছি। একটু জেগে উঠেন, হুঁশ করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, মাওলা অনেক হয়েছে, সবকিছু তোমার হাতে, তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ বিশির আল হাফি রাদিয়াল্লাহু আনহু, তোমার নাম খচিত একটা কাগজকে সম্মান করার কারণে তুমি বিশিরকে ওয়াদা দিয়েছিলে, বিশির তুমি যেমন আমার নামকে সম্মানিত করেছো, আমিও দুনিয়া আখিরাতে তোমার ঢঙ্কা বাজাবো। মাওলা বিশিরকে তুমি এই কাজ করতে পারলে আমাকে কিছু ছিটে ফোঁটাও দিতে পারো না? আমি আমাদের উম্মতে মুসলিমার নতুন প্রজন্মকে বলবো, উগ্রতা ছড়িয়ে গেছে সব জায়গায়, অশ্লীলতা সব জায়গায় ছড়িয়ে গেছে। আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত, এই পরন্ত বিকেলে আমি গ্যারান্টির সাথে বলছি, আপনাদের কারণে আমার রসুলের অন্তর খুশি হয়ে যায়। কেন? কারণ এই পরন্ত বিকেলে উম্মতে মুসলিমাকে এশকে রসুল, দ্বীনের সহি আকীদা দিকে ডাকতে আপনারা যে উঠেছেন, সেটা ইশারা ছাড়া উঠেন নাই। বিশ্বাস করেন, আপনারা যদি একটু চেষ্টা করেন, আমার রসুল খুশি হবে, কুরবতে মুস্তাফা নসিব হবে, কুরবতে ইলাহি নসিব হবে। আমরা আবার নতুন করে উম্মতে মুসলিমাকে নতুন রাস্তা দেখাতে পারবো। আমরা অশ্লীলতা থেকে, উগ্রতা থেকে নতুন সমাজকে আমরা হাতে হাত ধরে বাঁচানোর চেষ্টা করব। মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন। মাওলা আমাদের অন্তরে আল্লাহর মারেফতের নূর দান করুন। মাওলা আমাদের অন্তরে, আমাদের কপালের মধ্যে সিজদার নূর দান করুন। আমাদের ভিতরে ইখলাস দান করুন, ইশক দান করুন, আদব দান করুন। আমাদেরকে অনুকরণ, অনুসরণের নূর আল্লাহ দান করুন। আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে সম্মানিত উলামায়ে কেরাম দীর্ঘক্ষণ বসে আমার বক্তব্য শুনে আমাকে উৎসাহিত করেছেন, আমাকে সম্মানিত করেছেন, আমি সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা করেন প্লিজ।